শিরকের যত কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রকে মুমিনদের উচিত গুড়িয়ে দেওয়া। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা। আপনি এই সিজদা যদি মাজারে করেন, সিজদা যদি কোনো ব্যক্তিকে করেন, কোন দরবারে করেন, কোন পীর সাহেবকে যদি আপনি সিজদা করেন, তাহলে আপনি বুঝাইলেন আপনি মালিককেও সিজদা করা যায়, মাজারকেও সিজদা করা যায়। তাহলে মালিকের সাথে মাজারের সাথে আপনি সমকক্ষতা তৈরি করে দিলেন, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে কি? শিরক। যতগুলি মাজারে সিজদা হয়, যতগুলি দরবারে সিজদা হয়, যতগুলি বন্ড পীরের আস্তানায় সিজদা হয়, প্রত্যেকটা মুমিনের উচিত এই সমস্ত মাজারকে, এই সমস্ত বন্ড পীরকে প্রতিহত করা। ঠিক না? কথা বলেন, ঠিক না বেটি? এটা আছে না নাই? আমার মতো আপনার মতো দুর্বল ইমানদার যারা আছে তাদেরকে তারা শেষ করে দিচ্ছেন। শেষ সম্বল হচ্ছে আমাদের ইমান। এই ইমানকে নিয়ে যেন আমরা কবরে না যেতে পারি, এই বন্ড পীরেরা, মাজারেরা, দরবেশেরা এগুলি করতেছেন। হচ্ছে না? না হচ্ছে? হচ্ছে না? এগুলি হচ্ছে। বাংলাদেশের আনাসে কানাসে এগুলা কম না বেশি? এখানে মাজারের নামে টাকা তুলতেছে, মাজারের নামে ওরস করতেছে, গরু যাইতেছে, ছাগল যাইতেছে, নারী যাইতেছে, শিশু যাইতেছে, পুরুষ যাইতেছে, সেখানে সুতা বাঁধতেছে, সেখানে দুনিয়ার যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে সবকিছু বন্ড পীরদের মাজারের মধ্যে বিদ্যমান আছে না নাই? এটা কি তাওহীদের কেন্দ্র না শিরকের কেন্দ্র? এটা তাওহীদের কেন্দ্র না শিরকের রাজধানী? এই সমস্ত শিরকের যত কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রকে মুমিনদের উচিত গুড়িয়ে দেওয়া। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কারণ এগুলি মানুষের ঈমান ধ্বংস করার একমাত্র মাধ্যম হচ্ছে কি? এই সমস্ত বন্ড পীরের আস্তানা যারা আছে তারা নিজেদেরকে খোদার সমকক্ষ মনে করে। তারা ছেলে দে মানুষকে, তারা মেয়ে দে। এখানে যায় আমাদের মতো দুর্বল ইমানদার যারা আছে তাদের কাছে সন্তান খুঁজে, তাদের কাছে মেয়ে খুঁজে, তাদের কাছে ছেলে খুঁজে, তাদের কাছে ধন সম্পদ খুঁজে। ভাই, মেয়ে দেওয়ার মালিককে? কথা বলেন। ছেলে দেওয়ার মালিককে? ধন সম্পদ দেওয়ার মালিককে? কোন পীর সাহেবের কাছে আপনি যাই এগুলি খুঁজার জন্য? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মাজারগুলি যদি ভিজিট করেন দেখবেন কি হচ্ছে না এগুলিতে, কি হচ্ছে না। এমন কোন খোদাদ্রোহী কাজ নাই যে মাজারে হচ্ছে না। মাজার তো জিয়ারতের স্থান। এখানে অনেক ভালো আল্লাহর ওলিরাও আছেন না? যাদের মাধ্যমে এই দেশের মানুষ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে। এই সমস্ত মানুষদেরকে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর ধান্দাবাজ মাজারে বসে এগুলি করতেছে না? এক শ্রেণীর ধান্দাবাজ মাজারে বসে এই সমস্ত লাল শালু বসিয়ে সেখানে ডেক দিয়ে বছর ওরস করে বিভিন্ন অপকর্ম তারা এখানে চালিয়ে যাচ্ছে। এদেশের মানুষ শাহজালাল, শাহফরান এই সমস্ত আল্লাহর ওলিদের মাধ্যমে দিন ইসলাম পেয়েছে, পায় নাই? শাহজালালে কইছে সেখানে মাজার করার জন্য, শাহফরানে কইছে সেখানে মাজার করার জন্য, ওখানে সেজদা দেওয়ার জন্য, ওখানে যায় ছেলে চাওয়ার জন্য, মেয়ে চাওয়ার জন্য। তাহলে এগুলি কারা করতেছে? এগুলি এক শ্রেণীর বন্ড যারা আছে তারা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিই। আমি সমস্ত মানুষদেরকে কি ক্ষমা করে দিই, কিন্তু যারা শিরিক করে তাদেরকে আমি কখনো ক্ষমা করি না। তাহলে শিরিক কি বুঝছেন? শিরিক কি? আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করা। যেটা আল্লাহ পারে সেটা মানুষ পারে এটা মনে করা, এটা কি শিরিক। আল্লাহ